ওকে, সো আজকে ক্লাসটা আমার মেন ক্লাস নয়, আজকে একটা স্টপ গ্যাপ ক্লাস। কালকে আমার মেন ক্লাস হবে। তো আজকে আমি দেখেছি যে দুটো অঙ্ক আছে, যে অঙ্কগুলো নিয়ে আমি লাস্ট দিন হয়নি ডিসকাশন, তো আজকে আমি করব। করার পরে আমি এরকম টাইপের দুটো তিনটে অঙ্ক করতে দেবো, আজকেই তোরা বসে করবি, ঠিক আছে? ওকে, সো আইডিয়াটা ক্লিয়ার হবে তাহলে। কি বলছে? আচ্ছা, একটু 1 মিনিট জাস্ট। এনিওয়ে, তো this f is a real valued function defined as this. বলছে a আর k এর ভ্যালু কি হলে this f will be a CDF। তো CDF হওয়ার জন্য আমরা ডিসকাশন করেছি অলওয়েজ যে চারটে প্রপার্টি হতে হয়। The first property is f of infinity has to be +1, f of minus infinity would be 0, the function f has to be right continuous, and fourth, the function f has to be increasing. এই চারটে প্রপার্টি হতেই হবে in order to become CDF। যদি এই চারটে প্রপার্টির মধ্যে একটা প্রপার্টিও হোল্ড না করে এনি ওয়ান, দেন ওই ফাংশনটা কিন্তু আর CDF থাকবে না। ওকে, তো এই অঙ্কটা একটা সিউর অঙ্ক, দিস প্রবলেম পার্টিকুলারলি। তো কি বলছে? বলছি এ আর কে এর কিরকম ভ্যালু হলে এফ উড বি CDF। তো এক্স যখন গ্রেটার দ্যান 0, ফাংশনটা স্ট্রাকচার কিরকম? ঠিক আছে, এবার যদি আমি এক্স এর জায়গায় বসাই ইনফিনিটি, দেন ইনফিনিটি ইজ ডেফিনেটলি মোর দ্যান 0। তো আমি পুট করছি এফ ইনফিনিটি। এফ ইনফিনিটি 1 হবে, কারণ এফ কে CDF হতে হবে, সো এফ ইনফিনিটি ইজ 1। এবার আমি ফাংশনটা এক্স এর জায়গায় পুট করছি ইনফিনিটি, সো এ প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি স্কোয়ার বাই 2। ইনফিনিটি স্কোয়ার মানে 1 সেকেন্ড ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত? 0, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল। এর ভ্যালু কত চলে এলো? 1 চলে এলো, একটা পার্ট ডান। ওকে, আচ্ছা, এইবারে আমাকে বার করতে হবে কি কে কত। দেখ, তো আমি বলছি যে ফাংশনটা যেহেতু CDF, so this function will be right continuous at the point 0. so f0 যা হবে লিমিট h টেন্ডস টু 0, f of 0 plus h ও কিন্তু সেমই আসবে। এখানে একটা ভুল আছে, ভুলটা পরে বলছি। আগে আমি দেখছি f0 কত। x যখন লেস দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ স্মল x এর ভ্যালু যখন 0, তখন স্মল x কে আমি 0 নিলে কত পাবো? f0 would be 0। এবার আমি দেখছি এই ফাংশনটা রাইট কন্টিনিউয়াস হচ্ছে কিনা। সো আমি তাহলে কি বার করছি? লিমিট h টেন্ডস টু 0, f of 0 plus h বার করছি। দিস উড বি এক্স্যাক্টলি ইকুয়ালস টু f of 0। এটা কিন্তু x নয়, এটা কিন্তু হবে f0। একদম রাইট কন্টিনিউটির ডেফিনেশন। আগের দিন আমি মাল্টিপল প্রবলেমস করেছি যেখানে রাইট কন্টিনিউটির ব্যাপারটাকে আমি অ্যাড্রেস করেছিলাম। সো আগের দিনের ভিডিওটা দেখলে জানা যাবে রাইট কন্টিনিউটি নিয়ে কীভাবে ডিল করা হয়। মাল্টিপল প্রবলেমস আমরা করেছি, ইনফ্যাক্ট গুণান রয়ের প্রায় সব অঙ্কই আমরা কভার করে ফেলেছি, সিউর পেপারেরও প্রায় সব অঙ্ক আমরা কভার করে ফেললাম। জাস্ট এবার জ্যামের অঙ্ক করলেই আমাদের কাজ শেষ। আচ্ছা, তো f0 তো 0 হয়েছে, তো আমি দেখাতে হবে কি লিমিট h টেন্ডস টু 0, f of 0 plus h would be same as f0, অর্থাৎ দিস থিং 0 আসতে হবে। সো f0 কে 0 পুট করেছে। এইবার f of 0 plus h মানে কি? 0 ডান দিকে আমি আছি, 0 রাইট ওয়ার্ডে আমি আছি, অর্থাৎ দ্য আর্গুমেন্ট ইজ টেকিং লার্জার ভ্যালু দ্যান 0। whenever the argument is taking larger value than 0, then the function takes the structure like this. Okay, so 0 plus h is a quantity which is rightward to 0, that is it is greater than 0. so এই স্ট্রাকচারটা বসবে, কত বসবে? x এর জায়গায় বসবে 0 plus h, মানে h বসবে, a plus k to the power minus h square by 2 চলে এলো। বাইরে লিমিটটা আছে, একটা ব্র্যাকেট হবে, লিমিট নিচ্ছি। এইবার এর ভ্যালু 1 আমরা জানি, তো 1 বসিয়ে দিয়েছি। এবার লিমিট বসছে ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস 0 মিনস 1, সো কে প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে কে এর ভ্যালু কত হয়ে গেল?
মাইনাস ওয়ান। সো আমি সলভ করে ফেললাম, এর ভ্যালুটা ওয়ান আর কে এর ভ্যালুটা মাইনাস ওয়ান। জাস্ট আমার কাজ শেষ। ঠিক আছে, এইবার আবার একটা সিমিলার কাইন্ডের অঙ্ক বলছে এ আর বি এর ভ্যালু কি হলে দিস ফাংশন উইল বি আ সিডিএফ। ফাংশনটা স্ট্রাকচার কি, এইটাও সিউর পেপারের অঙ্ক এক্স্যাক্টলি। ফাংশনের স্ট্রাকচারটা কি, 0 if x less than minus 1, okay, half if x greater than minus 1 and x less than equal to 0, and x যখন greater than 0 তখন ফাংশনটা স্ট্রাকচার কি, a plus b to the power minus x square by 2, ওকে। তো আমি দেখি এবার কি হয়। আচ্ছা, f of infinity, আচ্ছা ছোট্ট ভুল, এটাকে f করে দেয়, g না করে এটাকে f নাম দেয়, ঠিক আছে, কারেকশন চৌমিলি করি দেখে নে, এটা f হবে g নয়, ঠিক আছে, এটাকে ক্যাপিটাল f নাম দিয়ে দিবি। এনিওয়ে, সো জাস্ট নেম দিস function as capital Fx. We need to check what are the values of a and b such that this function capital Fx is a distribution function, so it has to satisfy all the four properties, okay. আচ্ছা, তো যদি আমি ফাংশনটার আর্গুমেন্টে বসাই ইনফিনিটি, দেন দ্য আউটপুট হ্যাজ টু বি 1, f infinity is 1, f infinity 1 মানে কি, ইনফিনিটি ভ্যালুটা ডেফিনেটলি 0 থেকে বড়। whenever x is more than 0 then the function takes the structure like this, so just put up infinity in this structure and equate it with 1. So from that region I'm getting what, a equal to plus 1, okay. So value of a has been solved. এবার আমাকে b এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এইটা বার করব আমি ফ্রম দ্য নোশন অফ রাইট কন্টিনিউটি। x যখন 0 তখন ফাংশনটা কত, f0 হাফ, এই যে x যখন 0 নিচ্ছে তখন ফাংশনটা কত ভ্যালু, হাফ, সো f0 ইজ হাফ। যদি f কে একটা সিডিএফ হতে হয় দেন f হ্যাজ টু বি রাইট কন্টিনিউয়াস অ্যাট দ্য ভ্যালু 0। রাইট কন্টিনিউয়াস মানে কি, লিমিট h টেন্ডস টু 0, f of 0 plus h would be same as f0, f0 হাফ বসিয়ে দিয়েছি। এবারে এইবারে 0 plus h is on the right side of 0, which is larger than 0. Larger than 0 zone এ ফাংশনটা স্ট্রাকচার হচ্ছে এরকম, তাহলে f of 0 plus h is larger than 0, so এখানে ফাংশনটা এরকম স্ট্রাকচার নেবে। সো x এর জায়গায় বসছে 0 plus h, so a plus b to the power minus h square by 2 equal to half. এবার লিমিট নিচ্ছে, না ব্র্যাকেট হবে এখানে, লিমিট নিচ্ছি, এর ভ্যালু 1, লিমিট নিচ্ছি, e to the power minus 0 is 1, so b plus 1 হচ্ছে হাফ, তাহলে b কত, মাইনাস হাফ, ডান। মোটামুটি আমি সিউর পেপারের যত ডিস্ট্রিবিউশন ফাংশনের অঙ্ক দিয়েছিল ইন লাস্ট আ ফিউ ইয়ার্স আমি কিন্তু পুরো সলভ করে ফেললাম। তার সঙ্গে আমি গুণান রয়ের মোরাললেস যত ডিস্ট্রিবিউশন ফাংশন অঙ্ক ছিল আমি কিন্তু সব সলভ করে ফেললাম, আউটলাইনও আমি সলভ করে ফেলেছি। সো আমি পুরো ডিস্ট্রিবিউশন ফাংশনের এ টু জেড সলভ করে ফেললাম, ঠিক আছে। এটা খুব একটা মেজর কাজ, ওকে। এইবার আমাকে ওই চারটে প্রপার্টিকে প্রুফ করতে বলছে। সিউতে যেহেতু এবছর টুকতে হবে, প্রুফগুলোকে স্কিপ করলেই চলতো, বাট আমি স্কিপ করব না, কিন্তু আমি এটাকে দিয়ে টাইম ওয়েস্টও করবো না অ্যাট দ্য সেম টাইম। তো আমি কি করব, এই প্রুফগুলোকে আমি একটা ভিডিও বানিয়ে সেন্ড করে দেবো, ঠিক আছে। বেকার প্রুফের পেছনে টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমি কালকে একদম চলে আসবো আরো কিছু অঙ্কে, এখনই আমি অঙ্কগুলো বলবো কয়েকটা, দেখ। এখানে কি অঙ্ক আছে, ওকে।
ওকে, একদম চলে যাচ্ছে আমি জ্যামের অঙ্কে। দেখ, ওকে, জ্যাম পেপার 2018। এখনো একটা স্কিল রপ্ত হয়নি। ওকে, এটা হবে না, অন্য কোনো অঙ্ক দেখে। ক্লাসে আছে। না, এখনো স্কোপে আসেনি। আরো দু একদিন ক্লাস করলে জ্যামের অঙ্ক স্কোপ আসবে, এখনো আসেনি জ্যামের অঙ্ক স্কোপ। এনিওয়েজ, তো আমাকে বল